আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ ثُمَّ تَوَلَّيْتُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি পবিত্র কোরআনের সূরা বাকারার 43, 44, 45 এবং 46 নম্বর আয়াতের একটি ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ঘটনাটি হলো আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এই ঘটনা পবিত্র কোরআনে কোট করে দিয়েছে। এই প্রসঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আল্লাহ বলেন, আর আমি যখন তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপর তুলে ধরেছিলাম, এ বলে যে তোমাদিগকে যে কিতাব দেওয়া হয়েছে তাকে ধরো সুদৃঢ়ভাবে এবং এতে যা কিছু রয়েছে তা মনে রেখো, যাতে তোমরা ভয় করো। তাহলে এই আয়াতের যে শিক্ষা, যে পবিত্র কোরআন আমাদেরকে দিয়েছে, এই কোরআনটাকে মানে শক্তভাবে ধরতে হবে, সুদৃঢ়ভাবে মানে শক্তভাবে আমাদেরকে ধরতে হবে বা শক্তভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুল যেভাবে কোরআন অনুসরণ করেছে ঠিক সেভাবে আমাদেরকে এই কোরআনটাকে শক্তভাবে ধরতে হবে এবং এটার উপর এইভাবেই অনুসরণ করতে হবে যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করেছিলেন। এরপরে আয়াত, তুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। তারপরেও তোমরা তা থেকে ফিরে গিয়েছো, কাজে আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো তবে অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যেতে। তাহলে আমাদেরকে সুদৃঢ়ভাবে ধরার কথা বলেছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও বা এই ঘটনাটা হযরত মুসা আলাইহিস সালামের কওমদেরকে সে সময় জানিয়ে দিয়েছিলেন, কিন্তু সেই ঘটনাটা পবিত্র কোরআনে যেহেতু দিয়েছেন, তাহলে আমাদেরকে এই পবিত্র কোরআন সঠিকভাবে এবং শক্তভাবে ধরতে হবে। রসুল যেভাবে অনুসরণ করেছে ঠিক সেভাবে আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য এখানে যে বিষয়টা আসতেছে সেই বিষয়টা হলো যে তুর পর্বতে সাধারণত তুর পর্বতে হযরত মুসা আলাইহিস সালাম
ওনাকে তাওরাতের এই বিষয়গুলো আহ, তাদের মাথার উপর তুলে ধরেছিল। তুর পর্বতকে মাথার উপর তুলে ধরেছিল এবং ধরে আল্লাহ পাক যে বিধান দিয়েছিলেন তাওরাত, সে তাওরাতে যেন তারা মুসা সাল্লামের কওমের লোকেরা অর্থাৎ বনী ইসরায়েলেরা যেন কে সুদৃঢ়ভাবে ধরে, আহ, মানে সুদৃঢ়ভাবে ধরে এবং এগুলো যারা তারা অনুসরণ করে, তাহলে আল্লাহকে তারা ভয় করে চলতে পারবে। তো এই বিষয়টি পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য কোট করে দিয়েছে সূরা বাকারার 43, 44, 45 এবং 46 নম্বর আয়াতে। তো এটা কোট করে দেওয়ার অর্থ হলো এটা একটি ঘটনা, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা নেওয়ার জন্য এখানে বলা আছে। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তারপরও তোমরা আহ, তা থেকে মানে ফিরে গিয়েছো, কাজেই আল্লাহর অনুগ্রহ মেহেরবানি যদি তোমাদের উপর না থাকতো তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে, এখানে স্পষ্ট বললেন। এরপর আয়াত وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আল্লাহ বলেন, তোমরা তাদেরকে ভালোরূপে জেনেছো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। আল্লাহ বলেছিলেন তখন এটা মানে মুসা সাল্লামের কওমের লোকদেরকে বলা হচ্ছে যে তাদের উপাসনার দিন ধার্য ছিল শনিবার, আমাদের শুক্রবার। তো এটা একটি এক্সাম যে শনিবারে তারা যখন উপাসনা করেছিল না তখন তাদেরকে কি বানর বানিয়ে দিয়েছেন আল্লাহ। তো আমাদের যে শুক্রবার রয়েছে এই শুক্রবারে এটাতে আমাদের গুরুত্ব বুঝতে হবে। শনিবারের গুরুত্বটা আমাদের জন্য শুক্রবার, আমাদের শনিবার না, আমাদের জন্য হলো শুক্রবার। এই শুক্রবারের গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই ঘটনাটি তুলে দিয়েছেন, যাতে আমরা শুক্রবার দিন যেন আমরা কি করি এরকমভাবে মিস যেন না করি। এই জন্য আমাদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই আয়াতটি অবতীর্ণ করে দিয়েছেন। এরপরে সর্বশেষ যে আয়াত فَجَعَلْنَاهَا نَكَالًا لِمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ। অতঃপর আমি এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তীদের জন্য দৃষ্টান্ত এবং আল্লাহ ভীরুদের জন্য উপদেশ গ্রহণের উপাদানে করে দিয়েছি। যে এটা পরবর্তী অর্থাৎ একই বিষয় চলে আসতেছে যে এই ঘটনাটি যদিও বা মুসা আলাইহিস সালামের জামানায় ঘটনা ঘটেছিল, এই ঘটনাটা কি আল্লাহ কেন পবিত্র কোরআন কোট করে দিয়েছে যে পরবর্তীদের জন্য। তাহলে পরবর্তী কারা, পরবর্তী প্রজন্ম বা পরবর্তী যে জাতি সেটা হলো আমরা। আমাদেরকে আমাদেরকে ওই ঘটনাটাকে জানিয়ে এই জন্য দিয়েছে যে আমরা যেন সংশোধন হয়ে যায়। যদি তাদের দিন ধার্য ছিল শনিবারে তারা এরকম ভুল করেছিল, ভুল করার কারণে তাদেরকে বানর করে দিয়েছে। তো পরবর্তীতে ওটা শিক্ষা নিয়ে আমাদের যে দিন ধার্য সেটা হলো শুক্রবার। তো শুক্রবারের দিনে আমরা অনেকেই ব্যস্ততা দেখাই, এই কাজ আছে, ওই কাজ আছে, অমুক কাজ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, অজুহাত বা ব্যস্ততা আমরা দেখাই। কিন্তু পবিত্র কোরআনে যে শিক্ষা আমরা এখান থেকে যদি নিই তাহলে আমাদের যত ব্যস্ততা থাক না কেন আমাদের জুমার দিন সকল ব্যস্ততা রেখে অবশ্যই আমাদেরকে মসজিদের উদ্দেশ্যে অবশ্যই রওনা হতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই যে সূরা বাকারার 43, 44, 45 এবং 46 নম্বর যে আয়াতে বনী ইসরাইলের কওমের লোকদেরকে হযরত মুসা আলাইহিস সালাম মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত অবতীর্ণ করেছিলেন, তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। এবং এখানে যে বিষয়টি বললেন যে শনিবারের দিন তারা ধার্য ছিল, তারা না যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছে। তো এই জন্য এটা পরবর্তী উম্মতের জন্য পরবর্তী প্রজন্মের জন্য মানে এটা একটা শিক্ষা স্বরূপ বা এটা একটি দৃষ্টান্ত বা মানে এটি একটি উদাহরণ। সে মানে উদাহরণ দেখে যেন অবশ্যই আমরা আমাদের দিন ধার্য শুক্রবার দিন যত প্রকার আমাদের ব্যস্ততা আছে সকল ব্যস্ততা দূর করে অবশ্যই যেন যথাযথ সময় যেন আমরা মসজিদে উপস্থিত হতে পারি। এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।